আল্লাহ পাক নবীজিকে তিনটা অপশন দিলেন। আওয়াজ করে বলা লাগবে কয়টা? কষ্ট নেই। ওয়াজ বেশিক্ষণ শুনতেন না কেন? মুরব্বীরা বলছে যুবকরা কিছু কম না। যুবকরা শুনবেনি, মুরব্বীরা শুনবেননি। এবার একটু দিলটা লাগায় চিন্তা করে দেখেন নবীজির আল্লাহ কয়টা অপশন দিছে। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। ও নবী আপনি জেনে রাখেন আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মতরে বলে যায়, সারা দুনিয়ার মানুষকে জানা যায় না, পাল্টা করলে যিনি আযাব দিবেন উপরের দিক থেকে তিনি কি? নবীজি কান্না শুরু করছে, আউযু বিওয়াজহি, ও আল্লাহ আপনার কাছে পানা চাই যে উম্মতরে জীবনে দেখি নাই, শাস্তি দিয়ে শেষ করে দিন না। নবীজির বড় মায়া লেগে গেছে, আল্লাহ নবীর বড় মায়া। নবীজি আদর করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতরে আপনি শাস্তি দিয়ে শেষ করে দিন না। নতুন একটা ভাইরাস আসতেছে, আবার পৃথিবীতে মহামারী আকার ধারণ করবে। এই মহামারীর নাম ঠান্ডা জনিত মহামারী। করোনা যেমন মহামারী ছিল, আরো একটা মহামারী আসতেছে। 1450 বছর আগে নবীজি বলে গেলেন এমন সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা হাত্তা ইয়াখুযা ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে, নাক দিয়ে ঠান্ডা জড়তে থাকে, আল্লাহর নবী বললেন এমন ঠান্ডা আসবে, একদিকে কাশি শুরু হবে, অন্যদিকে শ্লেষ্মা গুলা পড়বে, ছাগলের মতো কষ্ট হবে, এমন মহামারী ছড়ায়া যাবে। সাহাবায়ে কেরাম এমন মহামারী দেখে নাই, তাবিরা দেখে নাই, তাবিরা দেখে নাই, আইম্মায়ে মুজতাহিদিনগণ দেখে নাই, এমনকি আমাদের দাদা দেখে নাই, অনেকের বাপ দেখে নাই। 2020 সনের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে কেউ দেখে নাই। আমাদের মতো গুনাহগাররা স্বচক্ষে আমরা দেখেছি, ঠিক কিনা বলে? আরো একটা নতুন মহামারী আসতেছে, ঠান্ডা জনিত মহামারী। সারা দুনিয়ার জন্য আতঙ্ক হবে। আল্লাহ নবী শুধু পানা চেয়েছেন, উপরের দিক থেকে মহামারী দিয়েন না, রোগ শোক দিয়েন না, আযাব দিয়েন না। এই জন্য আযাব দেওয়ার পরেও যিনি উঠায় নেন তিনি কি? নবীজির আল্লাহ অপশন দিছে কয়টা? একটু জোরে কোন। 1 নাম্বার, আযাব আসবে কোত্থেকে? আজকে থেকে মুসলমান সোজা হন, দান্দাবাজি চাঁদাবাজি ছেড়ে দেন। বাংলাদেশে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের